প্রাথমিকভাবে ভারতবর্ষে ৬৪টি জ্যোতির্লিঙ্গ আছে বলে বিশ্বাস করা হয়েছিল এবং এদের মধ্যে ১২টি জ্যোতির্লিঙ্গ অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয়। চলুন আজকে জেনে নেব এই ১২টা জ্যোতির্লিঙ্গের নাম এবং অবস্থান সম্পর্কে। উত্তর থেকে দক্ষিণের দিকে গেলে প্রথমেই পাবেন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে রয়েছে কেদারনাথ, উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে কাশী বিশ্বনাথ, ঝাড়খণ্ডের দেওঘরে রয়েছে বৈদ্যনাথ, মধ্যপ্রদেশের উজ্জয়নে রয়েছে মহাকালেশ্বর এবং মধ্যপ্রদেশের খণ্ডোয়াতে রয়েছে ওমকারেশ্বর, গুজরাটের দ্বারকাতে রয়েছে নাগেশ্বর এবং গুজরাটের গির সোমনাথে রয়েছে সোমনাথ মন্দির। মহারাষ্ট্র রাজ্যে রয়েছে ৩টি জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদে রয়েছে গ্রীষ্মেশ্বর, নাসিকে রয়েছে ত্রিম্বকেশ্বর এবং পুনেতে রয়েছে ভীমাশঙ্কর। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলামে রয়েছে মল্লিকার্জুন, আর সবশেষে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে রয়েছে রামনাথ স্বামী। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা কতগুলো জ্যোতির্লিঙ্গ মন্দির ঘুরেছেন। আজকের ভিডিওতে এই ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা দেখে নেব ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ ধাম। মন্দির তো ঘুরে দেখব, তার সাথে বলবো কলকাতা থেকে এখানে আসবেন কিভাবে। সময় সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিট। ত্রিকুট পাহাড় দেখে আমরা রওনা দিয়েছিলাম বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। ত্রিকুট পাহাড় থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব সড়ক পথে মাত্র ১৬ কিলোমিটার, আর এই রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল ৪৫ মিনিটের মতো। মন্দিরের দিকে হেঁটে যাওয়ার সময় আপনি রাস্তার দুই পাশে অনেক দোকানপাট দেখতে পাবেন, যেখান থেকে আপনি পুজো দেওয়ার সরঞ্জামও কিনে নিতে পারেন। এছাড়াও রাস্তার দুই পাশে অনেক খাবারের হোটেলও রয়েছে, আর এখানে এলে এখানকার বিখ্যাত মিষ্টি পেঁড়া কিনতে ভুলবেন না কিন্তু। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, যেহেতু এই বৈদ্যনাথ ধাম ভারতবর্ষের ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, তাই এই মন্দির দেখাতে গেলে পৌরাণিক কাহিনী একটু আলোচনা করতেই হবে। এই ভিডিওতে যে সমস্ত তথ্য প্রদান করা হচ্ছে সেই সমস্ত তথ্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন এবং তার সাথে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি ভিডিওটা দেখে আপনারা নিরাশ হবেন না। মন্দিরে যাওয়ার পথে এই যে লেক টাইপের জায়গাটা দেখছেন, এটা হলো শিবগঙ্গা। ভক্তরা এখানে স্নান করে তারপর বৈদ্যনাথ ধামে যায় ভোলে বাবার মাথায় জল ঢালতে। বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে প্রবেশের জন্য টোটাল 4টি গেট রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। তবে পূর্ব গেট দিয়ে বেশিরভাগ মানুষ প্রবেশ করে থাকে। আমরা প্রবেশ করেছিলাম সিংহদ্বার দিয়ে। মন্দিরে প্রবেশের গেটের পাশে জুতো খুলে রাখতে পারেন, আবার যেই দোকান থেকে পুজোর সরঞ্জাম কিনেছেন সেই দোকানেও জুতো রাখতে পারেন। রবিবার এবং সোমবার এই দুটো দিনে এই মন্দিরে খুব ভিড় হয়ে থাকে। বৈদ্যনাথ ধাম মন্দির, যা বাবা বৈদ্যনাথ ধাম নামেও ভক্তবৃন্দদের কাছে বিশেষভাবে সুপরিচিত, শিবকে উৎসর্গ করে নির্মাণ করা এটি একটি হিন্দু মন্দির। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘরে অবস্থিত। মন্দির কমপ্লেক্সে মহাদেবের মূল মন্দিরকে কেন্দ্র করে এর চারপাশে 21টি অতিরিক্ত মন্দির রয়েছে। এই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরটি শৈব ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই মন্দিরটিকে ভারতবর্ষে প্রধান 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। এই মন্দির নির্মাণের পেছনে একটি বিশেষ কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ শিবের পরম ভক্ত ছিলেন। শিবকে তুষ্ট করার জন্য হিমালয় অঞ্চলে তপস্যা করেছিলেন। তিনি তার 9টি মস্তক শিবের উদ্দেশ্যে নিবেদন করেন। যখন তিনি তার 10ম মস্তক উৎসর্গ করতে যাচ্ছিলেন, শিব তার সামনে উপস্থিত হলেন এবং নৈবেদ্য নিয়ে শিব সন্তুষ্টি প্রকাশ করলেন। তারপর শিব জিজ্ঞাসা করলেন তিনি কী বর চান, এবং রাবণ কামনালিঙ্গ লঙ্কাদ্বীপে নিয়ে যেতে চান এবং শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। শিব রাবণের অনুরোধে রাজি হলেন
লঙ্কায় যেতে। কিন্তু শিবের একটা শর্ত ছিল। তিনি বলেছিলেন যে যদি লিঙ্গটি পথে স্থাপন করা হয় তবে এটি দেবতার স্থায়ী আবাসে পরিণত হবে এবং কখনো সরানো যাবে না। এমত শর্ত মেনে রাবণ শিবকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শিব কৈলাস পর্বতে তার বাসস্থান থেকে চলে গেছেন। একথা শুনে স্বর্গীয় দেবতারা চিন্তিত হয়ে পড়েন। দেবতারা বিষ্ণুর কাছে সমাধান চাইলেন। বিষ্ণু জলের সাথে যুক্ত বরুণ দেবতাকে আচমনের মাধ্যমে রাবণের পেটে প্রবেশ করতে বলেছিলেন। এই আচমন জিনিসটা কি সেটা একটু বলে রাখি। এটি একটি আচার যার মধ্যে হাতের তালু থেকে জল চুমুক দিয়ে খাওয়া হয়। আচমন করার ফলস্বরূপ রাবণ লিঙ্গটি নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন এবং দেওঘরের আশেপাশে প্রস্রাব করার জন্য প্রয়োজন অনুভব করেন। গল্পে বলা হয়েছে বিষ্ণু বৈজু নামে একটি গোপালের রূপ ধারণ করেছিলেন। রাবণ যখন প্রস্রাব করতে যাচ্ছিলেন তখন তিনি এই গোপালকে ওই লিঙ্গটি দিলেন। বরুণ দেবের উপস্থিতির কারণে রাবণ নিজেকে মুক্ত করতে অনেক সময় নিয়েছিলেন। বৈজু রেগে গেলেন রাবণের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এই নিয়ে। এরপর তিনি লিঙ্গটিকে মাটিতে রেখে ওই জায়গা ত্যাগ করে চলে যান। ফিরে আসার পর রাবণ লিঙ্গটি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। এটি ভগবান বিষ্ণুর কাজ ছিল বুঝতে পেরে রাবণ বিচলিত হয়ে পড়েন এবং প্রস্থান করার আগেই লিঙ্গের উপর তার বুড়ো আঙুল চাপতে শুরু করেন, যা শিবলিঙ্গটিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে। শিবলিঙ্গটি তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের দ্বারা পূজা করা হয়েছিল এবং তারপর এই স্থানে বৈদ্যনাথ মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই থেকে মহাদেব কামনা লিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বাস করেন। আরও একটা জিনিস বিশ্বাস করা হয় যে অরিদ্রা নক্ষত্রের রাতে শিব প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। এইভাবে জ্যোতির্লিঙ্গের প্রতি বিশেষ শ্রদ্ধা সৃষ্টি হয়। বৈদ্যনাথ ধামের একই মন্দিরকে 51টি সতীপীঠের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে এখানে সতীর হৃদয় পড়েছিল। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা বিচ্ছিন্ন হওয়ার পরে দক্ষিণানীর দেহ থেকে প্রেমিক বিচলিত শিব দ্বারা বহন করা হয় এই স্থানে, যার উপর মহাদেবের নিজ নিজ মন্দির নির্মিত। সতীর হৃদয় এখানে পড়েছিল বলে এই স্থানটিকে হরদাপীঠও বলা হয়। এখানে সতীকে জয় দুর্গা এবং ভৈরবকে বৈদ্যনাথ রূপে পূজা করা হয়। আর শিব মহাপুরাণ অনুসারে একবার সৃষ্টির দেবতা ব্রহ্মা এবং সংরক্ষণের দেবতা বিষ্ণু সৃষ্টির আধিপত্যের পরিপ্রেক্ষিতে তর্ক করেছিলেন। তাদের পরীক্ষা করার জন্য শিব জ্যোতির্লিঙ্গ আলোর একটি বিশাল অন্তর্হীন স্তম্ভ হিসেবে 3টি জগৎকে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা উভয় দিকে আলোর শেষ খুঁজে পেতে যথাক্রমে নিচের দিকে এবং উপরের দিকে তাদের পথ বিভক্ত করেন। ব্রহ্মা মিথ্যা কথা বলেছিলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছেন। অন্যদিকে বিষ্ণু তার পরাজয় স্বীকার করেছিলেন। শিব আলোর দ্বিতীয় স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন। জ্যোতির্লিঙ্গ হল পরম আংশিক বাস্তবতা, যার মধ্যে শিব আংশিকভাবে আবির্ভূত হয়। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি এমন স্থানে এমনভাবে স্থাপন করা হয়েছে যেখানে শিব আলোর জ্বলন্ত স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছিল। প্রাথমিকভাবে 64টি জ্যোতির্লিঙ্গ রয়েছে বলে বিশ্বাস করা হয় এবং এর মধ্যে 12টি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয়। মা পার্বতী মন্দিরটি প্রধান মন্দিরের সাথে বিশাল লাল পবিত্র সুতো দিয়ে বাঁধা রয়েছে, যা অনন্য এবং শ্রদ্ধাযোগ্য। শিব ও শক্তির একতা প্রদর্শন করে। শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে পবিত্র বৈদ্যনাথ মন্দিরটি আত্মার ঐক্যের সাথে সাদৃশ্যপূর্ণ এবং একইভাবে হিন্দুদের বিবাহের জন্য উপযুক্ত স্থান বলে মনে করা হয়। স্বাভাবিক দিনে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পূজা শুরু হয় ভোর 4টায়। এই সময় মন্দিরের দরজা খুলে যায়, কিন্তু ভক্তদের জন্য ভোর 5টা 40-এর পর থেকে পুজো শুরু হয়। এই মন্দিরটি
স্বাভাবিক দিনে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, তবে পবিত্র শ্রাবণ মাসে এই মন্দির খোলা থাকার সময়সীমা বাড়ানো হয়। বছরের বিভিন্ন সময় পুণ্যার্থীদের ভিড় তো লেগেই থাকে, তবে জুলাই এবং আগস্ট এই 2 মাস মানে শ্রাবণী মেলার সময় এই জায়গায় প্রচুর ভিড় হয়ে থাকে। পা ফেলারও জায়গা পাবেন না। ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তদের সমাগম হয় এই জায়গায় ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। পুজো দেওয়ার লাইনের ব্যাপারে একটু বলে রাখি, এই মন্দিরে 2 ধরনের লাইন আছে, একটা সাধারণ লাইন আর একটা ভিআইপি লাইন। সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলে ভোর 4টা থেকে লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। শিবগঙ্গার ঘাট থেকে একটু এগিয়ে এসে এই সাধারণ লাইন শুরু হয়, আর ভিআইপি লাইনে আপনি যখন খুশি এসে দাঁড়াতে পারেন, তবে মন্দিরে কিন্তু খুব ভিড় হয়। এই মন্দিরে প্রবেশের জন্য নর্মাল গেট যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে ভিআইপি গেট, যার মূল্য ছিল নর্মাল সময়ে 250 টাকা এবং শ্রাবণী মেলা, 1 জানুয়ারি, শিবরাত্রি এই সময়গুলোতে 500 টাকা হয়ে যায়। কথিত আছে বাবার মন্দিরে জল ঢালার পর আপনাকে পার্বতী মন্দিরে জল ঢালতে হয়। এই 2 মন্দিরে দুটো পুজো একসাথে দিলে কিন্তু আপনার পুজো সার্থক হয়। দেখুন, এই বৈদ্যনাথ ধাম কিন্তু একটা ধাম নয়, এখানে জোড়া শক্তি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সতীপীঠের একটি পীঠ। এই জায়গায় এখানে মাতা দেবীর হৃদয় পড়েছিল এবং এটাও শোনা যায় ভগবান বিষ্ণু পার্বতীর শেষ কাজ এই দেওঘরের মাটিতেই করেছিলেন। অনেক কাহিনী, অনেক গল্প, অনেক বিশ্বাস জড়িয়ে আছে এই বৈদ্যনাথ ধাম মন্দিরের সাথে। মূল মন্দিরের ভেতরে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই শিবলিঙ্গটি দেখাতে পারলাম না। আর মন্দির প্রাঙ্গণে রয়েছে একটা বড় জায়ান্ট স্ক্রিন, অনেকে ভেতরে ঢুকতে পারেন না, তাদের জন্য এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভেতরের শিবলিঙ্গের যে পূজা অর্চনা হয়ে থাকে সেই সমস্ত কিছু লাইভ দেখানো হয়। তবে এখানকার স্থানীয় মানুষেরা একটা কথা বলে থাকে, এই বৈদ্যনাথ ধাম বাবার মন্দিরে যে সন্ধ্যা আরতি হয়ে থাকে এটা দেখার সৌভাগ্য নাকি সকলের ভাগ্যে থাকে না, আর সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে সন্ধ্যা আরতির সময় কিন্তু প্রচণ্ড ভক্তদের ভিড় হয়। এই সন্ধ্যা আরতি দেখতে হলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আসার চেষ্টা করবেন। দর্শনার্থীদের ভিড়টা জাস্ট দেখুন একবার। পার্বতী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি হচ্ছে, আর ঠিক উল্টো দিকেই রয়েছে ভোলে বাবার মূল মন্দিরটি।
আপনারা অনেকেই আছেন দেওঘর ঘুরতে আসেন কিন্তু বৈদ্যনাথ ধাম না ঘুরে চলে যান। তাদের উদ্দেশ্যে বলবো, এর পরের বারে যখন দেওঘর আসবেন অবশ্যই কিন্তু বৈদ্যনাথ ধামে ঘুরে যাবেন এবং আমার মতো এখানকার সন্ধ্যারতি দেখে যাবেন। বাবার দর্শন কিন্তু সকলের ভাগ্যে থাকে না। অনেকে প্ল্যান করেও আসতে পারে না, আবার অনেকে দেওঘর এসে ঘুরে যায় না। এবার আসা যাক আসল কথায়। বৈদ্যনাথ ধাম তো দর্শন করবেন, কিন্তু এই বৈদ্যনাথ ধামে আসবেন কিভাবে সেই প্রসঙ্গে একটু বলে রাখি। দেওঘর বা বৈদ্যনাথ ধামে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো যোশীদি। হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে এই যোশীদিতে আসার জন্য। এই সমস্ত ট্রেনের লিস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। মোটামুটি ট্রেনে এলে হাওড়া থেকে যোশীদি পর্যন্ত ট্রেনে আসতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। যোশীদি স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম মন্দিরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। যোশীদি স্টেশনের বাইরে থেকে অটো বা প্রাইভেট কার পেয়ে যাবেন বৈদ্যনাথ ধামে আসার জন্য। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।